হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন shutterstock.com-এ। তো আজকে দেখাবো কীভাবে shutterstock.com আপনি ফাইল আপলোড রেডি করে ফাইল আপলোড করবেন। তো যারা গত ভিডিওটি দেখেননি অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসবেন কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সো ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে পিক্সেল ল্যাবে আসার পর এটা আর্টবোর্ডটাকে আপনি 1x1 ফরম্যাটে করে নেবেন। তো আমার এটা 1x1 ফরম্যাটে আছে, তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জ করার জন্য আপনি এই অপশনে যেতে হবে, এখান থেকে কালার অপশনে যাবেন, তারপর কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি এই কালারটা রাখলাম, আপনি আপনার ইচ্ছে মতো যে কালার দিতে পারেন, অসুবিধা নেই। তো তারপর আমি গ্যালারি থেকে যে ডিজাইনটা ক্রিয়েট করেছি সেই ডিজাইনগুলো নিয়ে আসব। এইখান থেকে আমি একটি হুন্ডি ডিজাইন করেছি, এই হুন্ডিটা আমি অ্যাড করলাম। সো অ্যাড করার এবার আবার অ্যাড করব। তো তারপরে আবার যাব গ্যালারিতে, গ্যালারির যে ডিজাইনটায় হুন্ডির উপরে বসাবো সেটি আমি অ্যাড করব। যে আমাদের এই ডিজাইনটা রয়েছে, সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা বসানো হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করলে আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে, ফাইলটা সেভ হয়ে যাবে। সো তারপরে আমরা সরাসরি চলে যাব shutterstock.com-এ। এখান থেকে আমরা সুইটেল লেকচারি এই অপশনটি সিলেক্ট করব, তাহলে আপলোড দিতে সুবিধা হবে। তারপর আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা এখানে লিখে দিয়েছে ইমেজেস মোস্ট বি ইপিএস অর জিপিএস ফরম্যাট, ভিডিওস মোস্ট বি মভ অর MP4 ফরম্যাট। ইপিএস হচ্ছে যে ল্যাপটপে যারা ডিজাইনটা আপলোড করবে তাদের জন্য ইপিএস লাগবে, অথবা জিপিজি দিয়ে তারাও ব্যবহার করতে পারবে। তো মোবাইলে যেহেতু ইপিএস অপশনটি নেই, তো আমরা জিপিএস ফরম্যাটে আপলোড করবো। জিপিএস ফরম্যাট হচ্ছে যে 1x1 যে ফরম্যাটটি রয়েছে ওটাই হচ্ছে জিপিএস ফরম্যাট। ভিডিও হতে হবে MP4 ফরম্যাট, হাই কোয়ালিটির ভিডিও হতে হবে, তাহলে তারা এগুলো অ্যাকসেপ্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট মাল্টিপ্লে ফাইল, এখান থেকে এখানে টাচ করবেন, ফাইলে নিয়ে যাবে। তারপর এই যে ফাইলটি রয়েছে ডিজাইনটি, এটাকে এখানে দেবেন। যদি আপনার ডিজাইনে কোনো ধরনের কপিরাইট থাকে তাহলে তারা এই ডিজাইনটি অ্যাকসেপ্ট করবেন। কপিরাইট বলতে আপনি যদি অন্য কারোর ডিজাইন সেম ডিজাইনটা আপলোড করে দেন, অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে আপলোড করে দেন, তাহলে কিন্তু তারা এটা ডিসেবল করে দেবে। আর যদি কপিরাইট না থাকে তাহলে তারা ডাইরেক্টলি আপনার ডিজাইনটাকে নিয়ে নেবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আমরা এটাকে সাবমিট করে দেব। এখানে টাচ ডিজাইনের উপর টাচ করবেন, তারপর এটা যদি ছবি হয় তাহলে ফটো সিলেক্ট করুন, আর যদি কোনো ডিজাইন হয় তাহলে ইলাস্ট্রেটর এই অপশনে টাচ করবেন। তারপর ডিসক্রিপশন লিখবেন। তো ডিসক্রিপশন লেখার জন্য আমরা আরেকটি ট্যাব ইউজ করব। আমরা ট্যাবে গেলাম, এখান থেকে আমরা লিখব
স্ট্যাটাস, এখান থেকে হুন্ডি স্ট্যাটাসগুলো বের করে নেবেন বা টাইটেল টাইটেল আমি এই টাইটেলটা কপি করব এখান থেকে, এই পর্যন্ত কপি করলাম। কপি করে আমরা চলে যাব আবার shutterstock.com-এ। এখানে এনে ডিসক্রিপশনে এটা পেস্ট করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার যে ডিসক্রিপশন হবে সেটা যে ডিজাইনটা আপলোড করেছেন ওই ডিজাইনটার বিষয়ে ডিসক্রিপশন লিখতে হবে। অন্য কিছু লিখলে আপনার ডিজাইনটা অ্যাকসেপ্ট করবে না, তারা ডিসেবল করে দিবে। তারপরে এটার ক্যাটাগরি দিবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার টাইটেলে একটি এন্ড অপশন রয়েছে, এটা কেটে দিতে হবে। আমরা এখানে এন্ড লিখে দেব ডাইরেক্টলি। ক্যাটাগরি দিবেন হচ্ছে পিপল, একটা ক্যাটাগরি, যেহেতু এখানে একটা মানুষ রয়েছে পিপল দিবেন। তারপর এখান থেকে নিচে আসবেন, এই অপশনটি সিলেক্ট করবেন কালার ব্রিটিশ। তারপর আপনি চাইলে লোকেশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অসুবিধা নেই। তারপর এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, আপনি এখান থেকে বেছে বেছে কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। যে ডিজাইনটা আপলোড করেছেন সেই সম্পর্কিত কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর্ট, তারপরে উড, ইলাস্ট্রেশন, জাম্পার, ফ্রন্ট, হুন্ডি, ডিজাইন, তারপর একটা কটন কালেকশন। ওকে, তারপর আমরা আরও কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য ফাইন্ড মোর কিওয়ার্ড এই অপশনে টাচ করবেন। এইখান থেকে লিখবেন হুন্ডি, লিখে সার্চ করবেন। দেখতে পাবেন যে অনেকগুলো সরি আমার হুন্ডিটা লেখাও নেই, হুন্ডি। এখান থেকে আপনি অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবেন। এই যে হুন্ডি দেখতে পাচ্ছেন, তো হুন্ডি ডিজাইন লিখব, ডিজাইন। এই যে ডিজাইনগুলোর উপরে টাচ করবেন, তিনটা ডিজাইনের উপর টাচ করবেন। আপনি তিনটা ডিজাইনের উপর টাচ করলে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। কিওয়ার্ড আসলে আপনি এগুলো অ্যাড অল করে দেবেন। মিনিমাম এখানে 50টা কিওয়ার্ড অ্যাড করা যাবে। আমরা আর কিছু কিওয়ার্ড নিব। এটা নিতে পারে, তারপর এখান থেকে এটা নিব। তারপর এটা নিলাম। দেখতে পাচ্ছেন আর কিছু কিওয়ার্ড অ্যাড করা গেছে। তা আমরা অ্যাড হলে টাচ করলে এগুলো অ্যাড হয়ে যাবে। তা আমাদের 4টা কিওয়ার্ড এখানে বেশি হয়ে গেছে, তা আমরা 4টা কিওয়ার্ড এখান থেকে রিমুভ করে দিব। তো আমি এখান থেকে এটা রিমুভ করলাম। তারপর এটা রিমুভ করলাম, এটা
ওকে, তো 50টা কিওয়ার্ড হয়ে গেছে। তারপর আপনি চলে আসবেন এইখানে, এখান থেকে এটা একটু সিলেক্ট, অপশনে টাচ করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার ডিজাইনটা কিংবা ফটো এটা চলে যাবে পেন্ডিং অপশানে। এই যে পেন্ডিং, তারা এখান থেকে আপনাকে 5 দিনের তারা লিখেছে 5 দিনের ভিতরে আপনার এই ডিজাইনটা তারা রিভিউ করবে। রিভিউ করার পর তারা যদি দেখে কোনো কপিরাইট নেই, তাহলে তারা এটা অ্যাপ্রুভ করে দেবে। আর যদি দেখে তাদের এখানে কপিরাইট আছে, তাহলে তারা এটা অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দেবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ডিজাইনটা কীভাবে আপনি তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে, আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।